দেখবা ময়লা পড়ার সাথে সাথে কয়টা ভাবনা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে? একাকিত্ব। মানুষ একা হইলেই গুনাহ করতে তার খসখস করে। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহর জবাব, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুই একা না, যেখানেই থাকিস না কেন আমি আল্লাহ তোর সাথেই আছি। 2, যখন সে মনে করে আমাকে কেউ দেখছে না। দেখুন গুনাহ করলে মানুষ এদিকে ওদিকে তাকায়, কেউ দেখলো কিনা, কেউ দেখছে না, এই চিন্তাটা আসলেই সে গুনাহ করতে চায়। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও জানে না আল্লাহ তাকায় আছে, দেখে না মানে? তাহলে আমাকে জবাব দেন আপনারা, আমি আপনি যখন গুনাহ করতে আগায়, যুবক এদিকে তাকাও, খুব মনোযোগ, শেষ পয়েন্টের কথা। আমি আপনি যখন গুনার দিকে আগাই, আমাদের দিকে কে তাকায়া থাকেন? কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? আরো জোরে চিৎকার করে বলেন, তিনি কে? জবাব তো সহি, কিন্তু আমরা এই জায়গায় আল্লাহ বলবো না। আল্লাহ কি বলবো? এই বিষয়ে সাপোর্ট হিসাবে যে আয়াতটা আমি আনতেছি, ওই আয়াতে আল্লাহ নিজের পরিচয় যা দিয়েছেন আমরা ওইটা বলবো। সেটা হচ্ছে রব্বে কারীম। কি বলবো? বলেন বলেন, কি বলবো? কি বলবো? সূরা ইনফিতার 5 নম্বর সূরা আম্মা পারার আল্লাহ বলেন, আমি আপনি যখন গুনার দিকে আগাই তো আল্লাহ এই কথাগুলো বলে বলে ডাকতে থাকে। 2টা কাজ বলেন আবার আমার সাথে, আমাদেরকে কে দেখতে থাকেন? রব্বে কারীম। বলেন ঠিক করে, কে? আর ডাকতে থাকেন। বলেন দেখতে থাকেন। আর বলেন বলেন দেখতে থাকেন। আর কি বলে ডাকেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেল? আরে কার কাছ থেকে কি পেয়ে তুমি আমি রবকে ভুলা গেলা? দেখেন, তর্জমা করছি, আয়াত করছি, কিন্তু আমি সহ অনেক আমাদের মধ্যে এটার কোনো ভাবান্তর সৃষ্টি হয় নাই। কেন? কারণ এই ডাক্তার ওজনটা আমরা এখনো বুঝতে পারি নাই। এই ডাক্তার ওজন কত, ওজনটা বোঝার জন্য ছোট্ট একটা শব্দের অর্থ আগে শুনেন। আমাদেরকে কে দেখেন আর কি করেন? বলেন না বলেন না, দেখেন। আর ওই 2টা শব্দ আছে, একটা করিম আর একটা রব। করিম আর আরবিতে করিম বলা হয় ওই দাতাকে যিনি না চাইতেই দেন। বলেন না চাইতেই। এবার বুঝে বুঝে বলেন তো, এই চোখ চায়া পাইছি না না চায়া? কান চায়া পাইছি না না চায়া? জিহ্বা চায়া পাইছি না না চায়া? হাত পাও কয়টা জিজ্ঞেস করুন, আপনি একবারে কোন পুরা শরীরের কোন অঙ্গটা চায়া পাইছে? হ্যাঁ, যেই জাত সত্তা সব না চাইতে দিয়েছেন তাকে বলে কি? বলে দেওয়ার পর আবার এগুলারে সংরক্ষণ করেছেন, লালন পালন করেছেন, করে যাচ্ছেন, সেই সত্তাকে বলে রব। সেই সত্তাকে বলে, যিনি দিয়েছেন তাকে বলে, ঠিকঠাক রাখছেন তাকে বলে রব। 2টা মিলে হচ্ছে রব্বে কারীম। একটা উদাহরণ শুনেন, তাইলে এই ডাক্তার ওজনটা কিছুটা বুঝে আসবে, অর্থ তো বুঝছেন। আচ্ছা বলেন তো যুবকরা, কথা কও, এই জগতে আল্লাহ ছাড়া, রসুল ছাড়া এমন একজনের নাম বলো যিনি আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন। এত আজ থেকে আরো জোরে কর না। একজন 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 বললে কার কথা বলবেন? মার কলিজায় যে আল্লাহ কত মায়া, মমতা, ভালোবাসা, আদর, সোহাগ আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহই জানেন, মাও জানেন, আমরা জানবো কোত্থেকে? মাঝে মধ্যে আমি আমার বাচ্চাদেরকে বলি, এই মা চিনো? মা ঘরে খাবার যা আছে, মা যদি মনে করেন এখান থেকে আমি যদি খাই তো আমার বাচ্চাদের পেট ভরবে না, ওরা পেট পুড়ে খেতে পারবে না। মা ওই মানুষ প্রচণ্ড ক্ষুধাটা পেটে নিয়ে ওই টাইমে একটা অভিনয় করে বলবেন, আম্মুর বমি বমি লাগতেছে, আম্মু খাবো না, তোমরা খায় না। মা ওই মানুষ। ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা, মা ওই মানুষ ওই মুহূর্তে বলবেন, আম্মু আপেল পছন্দ করি না, তোরা খায় না। আরে এই স্যাক্রিফাইস সারা জিন্দিগি যেই মানুষটা করেন তার নাম হচ্ছে,
মাহফিল শেষে যখন বাসায় ফিরতাম মনে পড়লে খুব কষ্ট লাগে। যায়া দেখতাম বাচ্চারা ঘুমাইতেছে, বউ ঘুমাইতেছে, ঘুমাবে এটাই তো স্বাভাবিক, না ঘুমাইলে তো উল্টা বকা খাইতো। একজন মানুষের ঘুম নাই। মা ঘরের মধ্যে অস্থির পায়চারি করতেছেন, কখনো যায় জানামাজে দাঁড়ান, কখনো জানালা থেকে রাস্তা দেখা যায়, জানালার পাশে যায় দাঁড়ায় থাকে। তো মাঝে মধ্যে দরজা খুলে ঢুইকা জিজ্ঞেস করতাম, মা ঘুমান না? তো কি বলতেন, বাবারে বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না। ঘুম এর নাম মা। আরে এজন্যই তো ওলামারা মাসআলা আলাদা করছেন মা আর বাবার। কি মাসআলা? কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে তো বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারেন। কেন? বাবার কলিজায় কি মায়া নাই? বাবাও চিৎকার করে করে কান্না করবে, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি, ওই সামর্থ্য, ওই মনোবল দিয়েছেন, সন্তানকে দাফন করে বাবা কান্না করতে করতে উপরে উঠতে পারবেন, সেই শক্তি আল্লাহ বাবাকে দিয়েছেন। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে শোয়া নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা জগতে নেই। সন্তানকে শোয়া নিজেও শুয়ে পড়বেন। কথা ঠিক কিনা? ও দোস্ত বলেন তো, এই যে মার কলিজায় এত দরদ আর মমতা ভালোবাসা, কারণটা কি? মা আমার একটা চোখ বানাইছেন সেই জন্য। বলেন, মা আমার একটা কান বানাইছেন সেই জন্য, জিভটা বানাইছেন, হাত পাও, একটা আঙ্গুল, কিছু পশম। তো একবারে বলেন তো, আমার গোটা শরীরের কোন অংশটা আমার মা বানাইছেন? হ্যাঁ বলেন, কথা বলেন, কি বানাইছেন? মা কি বানাইছেন? কিচ্ছু বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। মা কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার জবান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। বলে জালিম কত মায়া তুমি দেখো না, তুমি আশপাশ বুঝো না। ও যুবক, আমি আর তুমি যখন দরজা বন্ধ করে ভেতরে গুনাহ করি, ভেতরে গুনাহ চলছে, ওই গুনাহ অবস্থায়ও আমার মালিকের দয়া আর মায়া দেখো। ওই গুনাহ অবস্থায়ও আমার মালিক দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। আমি আপনি যখন গুনার দিকে আগাই না, রব্বে করিম ওই কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন, কি ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও মানুষ, যে চোখ দিয়া তুই গুনাহ করতেছস, আর যে চোখ দিয়া সিনেমা দেখতেছস, ওই চোখ কিন্তু তোর নায়ক নায়িকা দেয় নাই রে, আমি কারীম দিছি, আমি কারীম দিছি, না চাইতে তোকে দিছি। যে কান দিয়া তুই গান শুনতেছস, ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। আমি তো রব, শুধু দেই নাই, চোখের দিকে তাকায়া দেখ, ওগুলোর আবার ঠিকঠাক রাখতেছি আমি। আমি জানি তুই যখন চলবি চোখের মধ্যে ময়লা লাগবে, তা আমি দুইটা ঝাড়ু লাগাইয়া দিছি, দেখ জালিমটা, ময়লা পড়ার সাথে সাথে পানি বের করে ওই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিই। তুই যখন ঘুমায়া যাস এই চোখগুলো অনিরাপদ হয়ে যায়, আমি রব নিজ দায়িত্বে তোর চোখের উপর একটা শাটার লাগাইয়া দিই যেন চোখটি নিরাপদ থাকে। আর ঘুম থেকে ওঠে ওই চোখ দিয়ে তুই আমার নাফরমানি করস, আমার নাফরমানি করতে করতে ওই চোখগুলারে বন্ধ করস। মা গররাকা বিরব্বিকাল কারীম। আমাদের বড়রা বলে যে এই ডাকের মধ্যে আরো একটা চমৎকার অর্থ ভেতর থেকে বের হয়। বলে সেটা কি? বলে রে বান্দা, তুই তোর ছোট্ট বাচ্চার সামনে গুনাহ করস না, তোর লজ্জা লাগে? তুই তোর মুরব্বীর সামনে গুনাহ করস না, তোর লজ্জা লাগে? তুই তোর মা বাবার সামনে গুনাহ করস না, তোর লজ্জা লাগে? কিরে বান্দা, ওরা তাকায়া থাকলে তুই গুনাহ করস না, আর আমি রব করিম
তাকায় তাকায় তোকে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। কিরে বান্দা, আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চাটার চেয়েও কমে গেল? আমার দাম বুঝি তোর কাছে তোর মা বাবার চেয়েও কমে গেল? আমার দাম বুঝি তোর কাছে আমার মাখলুকের চেয়েও কমে গেল? ওরা তাকায়া থাকলে তুই গুনাহ করস না, আর আমি রব্বে করিম তাকায়া তাকায়া ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। মা গররাকা বিরব্বিকাল কারীম। কার কাছ থেকে কি পাইয়া তুই আমারে ভুলে গেলি? রে ভাই বন্ধু, আমরা যখন গুনাহ করতে আগাই না, আমরা হয়তো শুনি না, হৃদয়ের সেই কান আমাদের নাই, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমার মালিক ওইভাবে ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। এই চিন্তাটা যদি দিল আর দিমাগের মধ্যে বসানো যায়, তো হলফ করে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, প্র্যাকটিস করে দেখো, ইনশাআল্লাহ প্রতিটা গুনার দিকে আগাইতে থাকলে দেখবা ডাকের আওয়াজ আসতেছে, আওয়াজ আসতেছে যে আমার রব আমারে ডাকতেছেন, তাকায় তাকায় ডাকতেছেন। তার দেওয়া এই নিয়ামত দিয়ে তার নাফরমানি কি করে করে? আল্লাহ তাআলা কয় রকমের গুনার কথা বলেছে? 3 রকমের। বলেন কয় রকমের? এক রকম হচ্ছে যেই গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। 2 রকম, 2 নম্বর গুনাহ, যে গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা, নেক আমলের দ্বারা মিটাইয়া দেন, পরিবর্তন না। পরিবর্তনের জন্য আরেক শর্ত আছে, নেক আমলের দ্বারা পরিবর্তন হয় না, ইস্তিগফারের দ্বারা মাফ হয়, এরপরে নেক আমল করলে ওটা দিয়ে পরিবর্তন হয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সূরা ফুরকান আয়াত 70। ওটা পরিবর্তন তওবা শর্ত। যাই হোক, গুনাহ যেই রকমেরই হোক না কেন, এমনি আল্লাহ মাফ করেন, নেক আমলের দ্বারা মাফ করেন, অথবা ছাড়েন, কিন্তু ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। যেই রকমের গুনাহই হোক, গুনাহটা কার? নাফরমানি কার? বলেন কার? কাজী আমাদের বড়রা যেই কথা আমাদেরকে মুখ দিয়ে খালি মুখস্থ করাইছেন, ওইটাও আজকে মুখস্থ করে যাই, আমল করবো ইনশাআল্লাহ। বলেন নেক আমল যত ছোট হোক, বলেন বলেন, নেক আমল যত ছোট হোক ছাড়বো না। বলেন নেক আমল যত ছোট হোক ছাড়বো না, গুনাহ যত ছোট হোক করবো না। বলেন গুনাহ যত ছোট হোক, আল্লাহ এমনি ছাড়বেন না নেক আমলের দ্বারা ছাড়বেন না তওবার দ্বারা ছাড়বেন, ওগুলা চিন্তা করব না। গুনাহ দেখছি, আল্লাহর নাফরমানি আমি করব না, সেটা যত ছোট হোক করব না। নেক আমল যত ছোট হোক কি করব না ইনশাআল্লাহ। বলেন নেক আমল যত ছোট হোক, গুনাহ যত ছোট হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সব রকমের গুনাহ থেকে হেফাজত করেন। অতীতের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। একটু বসেন হুজুর।